আজ 3 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে। আমার স্বামী আমাকে তেমন কিছুই দেয় না। পাশের বাড়ির ঝুমাবতীকে দেখো, কত কিছু এনে দেয় তার হাজবেন্ড। এই তো সেদিন একটা স্কুটি কিনে দিল। আর পোশাক আশাকও তো আলমারিতে ভর্তি, একরকম জামা কাপড়। অবশ্য আমার হাজবেন্ড কম পয়সার বেতন পায়। আমি একটা কাজ করি, খবরের কাগজ দেখে দেখি কোনো একটা কাজ পাই কিনা। এই তো একটা কাজ পেয়েছি, 50,000 টাকা মাসের স্যালারি। দেখি ফোন করে। হ্যালো। হ্যালো স্যার, বলুন। আসলে আমি আপনাদের একটা বিজ্ঞাপন দেখলাম নিউজ পেপারে। কাজের ব্যাপারে একটু ডিটেলসটা বলবেন? অ্যাকচুয়ালি আমি কাজ খুঁজছিলাম। হ্যাঁ, তেমন কিছু না, মাসে 10 থেকে 12 দিনের কাজ, 50,000 টাকা স্যালারি। আপনি চাইলেই জয়েন করতে পারেন। তাহলে স্যার আমাকে কি করতে হবে? মানে বলতে চাইছিলাম আমার কাজটা কি? দেখুন, সব কথা তো আর ফোনে হয় না। আপনি পারলে আজ আমাদের অফিসে চলে আসুন, আপনাকে আমি আমার কাজের ব্যাপারে সবকিছু বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার, আজকে তো আমার হবে না, আমি আপনার সাথে অন্যদিনকে গিয়ে দেখা করে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার সাথে যে এতক্ষণ কথা বললাম, আপনার পরিচয়টা জানা হলো না। আমার নাম রেশমি, আমি বেহালাতে থাকি। আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা ম্যাডাম, আপনার বাড়িতে কে কে আছেন? আমার খুব ছোট্ট ফ্যামিলি। আমি আর শুভ, মানে আমার হাজবেন্ড আর আমরা দুজনেই থাকি। হাজবেন্ড একটা সরকারি ক্লার্কের কাজ করে। আমি সারাদিন বাড়িতে একাই থাকি। আমি ভাবলাম কিছু কাজ করি, তাতে কিছু টাকাও আসবে। তা বেশ ভালো কথা। আচ্ছা, আমি বলছিলাম, আজ আমি আপনাদের ওই দিকেই যাচ্ছিলাম, মানে বেহালার দিকে। তো আমি কি আপনার বাড়িতে গিয়ে কাজের ব্যাপারটা বুঝিয়ে আসতে পারি? তাহলে তো বেশ ভালো হয়। আমি তাহলে আমার বাড়ির অ্যাড্রেসটা আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। ওকে ম্যাডাম। ওকে, বাই। হ্যাঁ স্যার, বলুন, আপনি কাজের ব্যাপারে কি বলছিলেন? সেরকম কিছুই না, আমাদের কাজটা হলো সোশ্যাল সার্ভিস, মানে আপনাকে সার্ভিস দিতে হবে। 1-2 দিন বাদে বাদে যখন ক্লায়েন্ট ডাকবে তখন আপনাকে সেখানে যেতে হবে। স্যার আমি ঠিক বুঝলাম না, যদি একটু বুঝিয়ে বলতেন। ক্লায়েন্ট বলতে ব্যাচেলার ছেলে বা সঙ্গীহীন মানুষ, তারা তোমাদের মতো মেয়েদের থেকে ভালোবাসা পেতে চায়, তার বিনিময়ে অনেক টাকা দেয়, আর তোমাদের মতো মেয়েদের থেকে ভালোবাসা কিনে নেয়। সেই ভালোবাসাটাই তোমাকে দিতে হবে। মানে কল গার্ল? এই তো ঠিক বুঝেছো। না স্যার, আমি কাজটা করতে পারবো না। আমি একজন ভদ্রবাড়ির বউ। তা তো সবাই ভদ্র, তাতে কি আছে? আর ভালো টাকার কাজ সেরকম কিছুই নেই, আর তাছাড়া কেউ জানতেও পারবে না। না না স্যার, আমি এরকম কোনো কাজ করতে পারবো না। আপনি এখন আসুন। একবার ভেবে দেখুন। আর তাছাড়া এই ব্যাপারটা কেউ জানতে পারবে না, পুরো গোপন থাকবে, আর কোনো অসুবিধাও নেই। আপনাদের মতো মেয়ে অনেকেই কাজ করে, তারা টাকা রোজগার করে গাড়ি বাড়ি কত কি না করেছে। আপনি একবার ভেবে দেখুন। না বললাম তো আপনাকে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি।
কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি একবার ভেবে দেখতে পারবেন, যদি কখনো মনে হয় আপনি কাজটা করবেন, তাহলে জাস্ট একটা ফোন করে দেবেন। আপনি এইভাবে ভিখারির মতো আর কতদিন ভালো লাগে? পাশের বাড়ির বৌদি কত দামি দামি গয়না, এমনকি গাড়ি নিয়ে বাজারে যায়, পার্টিতে যায়, আর আমি না না, আমাকে কিছু একটা করতেই হবে। আর উনি তো বললেন কেউ কিছু জানবে না, আর আর অনেক টাকাও পাওয়া যাবে। তাহলে আমি আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো। কাজটা করলে ক্ষতি কি আছে? হ্যালো, হ্যালো স্যার, আমি রেশমি বলছিলাম। আপনি আমার বাড়িতে এসেছিলেন। হ্যাঁ আমি চিনতে পেরেছি, আর আমি এটাও জানতাম যে তুমি আমাকে কল করবে। স্যার আমি কাজটা করব, কিন্তু কেউ জানতে পারবে না তো? আমি তোমাকে কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না, এমনকি কাকপক্ষীও টের পাবে না। আরেকটা কথা ছিল স্যার, আসলে আমার কাজটা দিনের বেলা ফেললে ভালো হতো। ওই সময় আসলে হাজবেন্ড বাড়িতে থাকে না। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, কালকে একটা ভালো ক্লায়েন্ট আসছে, সকাল 11টার মধ্যে মেট্রো স্টেশনে চলে আসবে, তোমার সাথে আমার ওখানে দেখা হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে কালকে 11টার সময় আমি পৌঁছে যাবো। আর হ্যাঁ, কালকে একটা ভালো মডার্ন ড্রেস পরে আসবে, যাতে তোমাকে খুব হট লাগে। ঠিক আছে, রাখছি। ওকে বাই। রাখছি। ওকে স্যার।